বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ, ক্যামেরা পরিচালক এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার, ইপিও www.dailynewsstar.com। আমি এম শাহজান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, ডেমোক্রেটিক বাংলাদেশ গবেষণা সংসদের বর্তমান গবেষণা সংসদ ছিল ডেমোক্রেটিক বাংলাদেশ, বর্তমান রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। আমরা কোনো নিবন্ধন নিব না, আমাদের প্রতীক টেবিল প্রতীকেই আমরা সামনের 13তম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিব। শুরুতেই এনএসটিভির নিয়মিত যে অনুষ্ঠান এনএসটিভি সংবাদ, শুরুতেই আমি পাঠ করছি যে এটা হচ্ছে লন্ডন টাইমস থেকে আর কি। গভর্নমেন্ট টু স্ক্র্যাপ হোয়াট অ্যান্ড হ্যাভ পলিউশন ইন ওয়াটার ইভ্যালুয়েশন। এরপরের যেটা এই যে লন্ডন টাইমসের নিউজ, ইসরায়েল লঞ্চেস মেজর অ্যাটাক on central Gaza after evaluation call. Labor orders review of state pension age as millennials fail to save. Privately educated dancer in Gaza protest Royal Opera. President offers face life sentences under first crackdown. Lioness distinguishing a powerful action, says anti-reaction leader. এখন দি ডেইলি ইন্ডাস্ট্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডেইলি ইন্ডাস্ট্রি সংবাদ পড়ছি মুস্তাফিজুর রহমান। স্টুডিওতে উপস্থিত আছেন এনএসটিভি স্টুডিও, উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজান আলী গোলদার। আসসালামু আলাইকুম। ডেইলি ইন্ডাস্ট্রি বিজনেস কস্ট সার্জেস আজ আমাদের অনুষ্ঠান সৌজন্যে ডেমোক্রেটিক বাংলাদেশ। আগে যেটা গবেষণামূলক সংগঠন ছিল 1987 সালে প্রতিষ্ঠা করা, বর্তমানে রাজনৈতিক দল। আমরা ইসি কর্তৃক নিবন্ধন নিব না, 18 কোটি জনগণের পক্ষে প্রতিনিধিত্ব করব। আমাদের প্রতীক টেবিল। জি ধন্যবাদ। Business cost surges amid macroeconomic instability. Business owners face growing anxiety. Overconfidence backfires. Bangladesh lagged behind in trade talks with USA. Trust in banks erodes fast. Dhaka tycoons divesting UK assets. Gulf debt jumps TK 56,495 crore after accounting shift. Professor Yunus urges Army Board to promote apolitical capable officers. Islamic banks merger sparks viability debate and lost jobs. I have not seen such a crisis in 40 years. A.K. Azad. Hasina can never be forgiven, says Fakrul. GOP clears record foreign debt in FY25. চলমান সংবাদ, যেটা ঐক্যমত কমিশনের বৈঠক চলছে। আমি আজ সারাটা দিন এই ঐক্যমত কমিশনের
পর্যালোচনামূলক অনুষ্ঠানটি দেখছিলাম। এখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই বৈঠকটা হচ্ছে। অনিয়মতান্ত্রিক, অনিয়মিত, এবং এখানটায় অনুষ্ঠানটা যে পরিচালনা করছে মনির হায়দার, বিএনপি সরকারের সময় অপসাংবাদিকতার কারণে দেশ ছেড়ে পালিয়েছিল। এই যে ঐক্যমত কমিশনের অনুষ্ঠান পরিচালনার অর্থাৎ স্পিকারের দায়িত্ব মনির হায়দারকে কে দিয়েছে আমি জানি না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ওপর লেখাপড়া করেছি, গণতন্ত্র, সংবিধান, সংসদ, ধর্মীয় মূল্যবোধ পীর মুরিদি করি ৩৫ বছর। এই জায়গাটায় একটা কমিশনের অর্থই হইল বিচার আদালতের আদালত, অর্থাৎ এই কমিশনটা নিযুক্তি দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি সহ সকল বিচারপতির বেঞ্চ। এখানে ঐক্যমত কমিশনের এটা হবে শুনানি। এখানে ঠাট্টা তামাশা করছে, আমোদ আহ্লাদ করছে, তারপরে তাদের সুপাই বসে মিটিং করতেছে। যখন একটা লোক এটা আর কি ওখানটায় আমার দেখে মনে হচ্ছে রাষ্ট্রীয় কোনো বিরাষ্ট্রের কোনো ছেলে মেয়েদের বিবাহ শাদীর এখানটায় আর কি ওই যে যৌতুকের কথাবার্তা হচ্ছে। বাংলাদেশটা এখন কিন্তু দেশ আর নাই। ছাত্র জনতার যে আন্দোলন, এই যে বাচ্চাগুলোকে আর কি এদের সাথেই আমরা আন্দোলনটা করেছি, এদেরকে অবজ্ঞা করা হচ্ছে। এই যে গোপালগঞ্জ নিয়ে খুচাখুচি করা হচ্ছে সারা দেশব্যাপী যারা, এইটা কিন্তু ঐক্যমত কমিশনের এটা কোনো বিষয় না। তাদের একটা বিষয় আর কি নির্বাচনটা কবে হবে। আমি এখান থেকে উপস্থাপন করছি মাননীয় প্রধান বিচারপতি বরাবর, এটা আমার অ্যানেক্সার আকারে একটি অভিযোগ এবং মামলাও বটে। এই যে মনির হায়দারকে নিয়ে এর কোন রকমেরই যোগ্যতাটা নাই। এক পায়ের উপরে আর এক পা তুলে দিয়ে আর কি এখানটায় যে তামাশাটা করছে আর কি। 18 কোটি জনগণের, আমার বয়সটা এখন 65 পেরিয়ে 66, আমি একজন মুক্তিযোদ্ধা। আমাদেরকে নিয়ে তামাশাটা করার প্রয়োজনটা আছে কি নাই মাননীয় প্রধান বিচারপতি আপনার বরাবর আমি এটা এর আগে তো 25টা অবগতি দিয়েছি অ্যানেক্সার আকারে, কোনোটারই জবাব পাই নাই। আজকে এটা যেহেতু আমার এটা রাষ্ট্রীয় www.dailynewsstar.com, আমার এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার চালু করা হয়েছে। আমার 12টি অ্যাক্রিডিটেশন কার্ড বন্ধ করা হয়েছে। আওয়ামী লীগের আমলে আমার সংবাদপত্র, মিডিয়া বোর্ড, ওয়েস বোর্ড বাদ করা হয়েছে। সকল কার্যক্রমই আমি আদালতি কারবারে যখন এই যে পক্ষগুলো এখানে হেরে গেছে, আমি তখন আবার নিউজ স্টারটা আমার এই যে www.dailynewsstar.com এখানে পরিচালনা করছি। আর ওখানে এই যে সঞ্চালক, একটা কমিশনের কোনো সঞ্চালক হয় না, কমিশনারের এখানেই হবে একজন আর কি। ওই যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেরকম মামলা করতে গেলে প্রথম একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে ফাইল উপস্থাপন করতে হয়। কমিশন চলাকালীন এখানে একজন সচিব থাকবেন, এখানে একজন উপস্থাপক বলবো না স্পিকার বলবো থাকবেন, আর এখানে একজন থাকবেন। প্রত্যেকেই যারা উপস্থিত হবেন বিষয়ভিত্তিক পূর্বাহ্নেই আর কি তাদেরকে সংসদ প্রসিডিংস চলাকালীন যেরকম বই দিয়ে দেওয়া হয়, কমিশনের যারা সদস্য, যারা অবজারভার, যারা উপস্থিত সকলের কাছেই আর কি আদালতি কায়দায় ডকুমেন্টারি পৌঁছাইতে হবে। ঐক্যমত কমিশন নিয়ে ঐক্যমত, তো এখানেই তো একটা বাংলাকে নিয়ে তামাশা হচ্ছে। আবার এই যে ঐক্যমত কমিশন এখানটা আজকে সারাদিনটাই আমি দেখেছি, পরে আর কি 2:15টার সময় আর কি ভাত খাওয়ার বিরতি দিলেন। আর এখানটাই বলা হচ্ছে এই যে আলী রিয়াজ মহোদয়কে উপস্থাপক বারবারই বলছেন এখন সহসভাপতি বলবেন, এখন অমুক বলবেন, এখন সমুক বলবেন। কারোরই এখানে কোনো রাজনৈতিক দলের পরিচয় নাই, সম্মান করে নামটা করা নাই। বলছেন এখন প্রিন্স ভাই বলবেন। এখন এখানে আর ওই বদিউল আলম মজুমদার আর ইফতেখারুজ্জামান, যারা 1-11-এর সময় আমার এনজিওর টাকাটাও মেরে খেয়েছে, এই বদিউজ্জামান টাকাটা ফিনল্যান্ডে ফেরত না যেয়ে ঘুরাই নিয়ে এই দেশেই। আমি এখান থেকে উপস্থাপনা করছি এই যে কমিশনটা চলমান, এর কোনোটারই কোনো সিদ্ধান্ত আসবে না। সিদ্ধান্ত আসলেও
আইনগতভাবে এর সিদ্ধতাটা পাবে না। এর সিদ্ধতাটা দিতে হবে পরবর্তী নিয়মতান্ত্রিক নির্বাচিত সরকারকে। এখানটায় আমি উপস্থাপন করছি আদালতি কায়দায় ঐক্যমত কমিশনের বাকি যে কাজটুক আছে আদালতের কায়দায় আদালতি কম্পাউন্ডের ভিতরেই ওই যে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আপনারা এই রকম এই যে একটা দেশকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে 18 কোটি 17 লক্ষ জনগণকে নিয়ে তামাশার একটা এখানটাই মঞ্চটাও না, এটা সবাই আর কি ওই যে ক্যাজুয়াল সুপার সামনে কারোর পায়ে চটি, কারোর কেটস, কারোর পায়জামা, কারোর পাঞ্জাবি, এই ইত্যাদি এই রকমটা আর কি রাষ্ট্রকে, জনগণকে, ধর্মীয় মূল্যবোধকে, আমাদের এই দেশের জাতীয় পোশাককে, জাতীয় নর্মসকে, আদালতকে, এগুলোর অবমাননা হচ্ছে। মাননীয় প্রধান বিচারপতি আপনার যে সকল সদস্যর বেঞ্চ সেই বরাবর এইটা আমি আমার যেহেতু রাষ্ট্রীয় গণমাধ্যম, আপনি যেমন এখানটাই মাননীয় প্রধান বিচারপতি আমাদের কর্তৃক নিযুক্তি পেয়েছেন, আর সেই নিযুক্তি প্রাপ্তরাই আর কি যাচাই বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক আমার এই newsstar.com, আমার ভবনটা না হলে আমি এইটা চালাইতে পারতাম না। 1 মিনিটে খরচ হয় 780 টাকা। আর এখন যেটা স্টারলিং, এটা আলোর মুখ দেখবে কি দেখবে না জানি না, এদের লাইনটা নিলেই প্রতি মিনিটে খরচ হবে 3000 টাকা স্টুডিও চালাইলে আর কি। তো এখান থেকে এটা কিন্তু খবর। জি, আরেকটা চলমান যে খবর, এনসিপি চলমান যে 4 আগস্ট পর্যন্ত দেশব্যাপী এদের যে মার্চটা হচ্ছে, জুলাই আন্দোলন বা ছাত্র জনতার সরকার 2024-এর 5 তারিখের যেটা সাপ্লিমেন্ট দেওয়া হবে, এইগুলো যাতে সকল সংবাদপত্র পাই, আর সেই সাথে ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, বিভাগ, নৌ পুলিশ, বিমান বাহিনী, সেনাবাহিনী সকলেই যাদেরকে এদেরকে সৌদি আরবের মতো করে এইটা যে যে এলাকায় যাচ্ছে ওই এলাকার প্রোটেকশনটা দিবেন। এখানে আমি সাবধান করে দিচ্ছি, এই দেশের বৈষম্য যারা রয়ের দালাল, বাংলাদেশের দালাল, আমেরিকার দালাল, বলছে যে এদের মিটিংয়ে 225 জন হয়, এদের লোক সংখ্যা নাই। ওই যে নির্বাচন কমিশন একটি অন্যায় কাজ করেছেন, যারা 225 জন সদস্য দিতে পারে নাই বলে এনসিপি কে নিবন্ধন দেওয়ার দরকার নাই। নির্বাচন কমিশনার প্রধান আপনি অবৈধ, আপনি এই এনসিপির গায়ে হাত দিয়েন না। এনসিপি কে হাত দেওয়া মানে এই যে আমাদের গায়েও হাত দেওয়া। আমি প্রকৃত অর্থে একজন বাংলাদেশের একমাত্র সাংবাদিক, নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল এবং ধর্মীয় মূল্যবোধের মানুষ আর কি। এনসিপি কে নিবন্ধন করতে ইসিতে গেলে নিরাপত্তাকে দিবে, এইটাই এনসিপির অফিসেই আপনার সচিবকে পাঠান। কাগজপত্র যেগুলো এখানে কোনো ভুল নাই, কোনো অসত্য নাই, যেগুলো বেঠিক নাই সেগুলো আপনাদের দায়িত্বে ঠিকঠাক করে নিয়ে এনসিপি কে নিবন্ধন দেন। আমার এখান থেকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, আমি ইতিমধ্যে 1977 সালের হানা ভোটের স্টেক হোল্ডার ছিলাম, পোলিং এজেন্ট। এরপরে আর কি 1996 সালের আমি নির্বাচন করেছি যশোর 1 থেকে, অতপর 8, 14, 18, 24 আমাকে 1% ভোটার না থাকায় নমিনেশন ফর্ম দেওয়া হয় নাই। কোনোবারই আর কি আমি 18 কোটি জনগণের পক্ষ ছাড়া নিজের হয়ে কোনো দলের হয়ে ভোটটা করার চেষ্টা করি নাই। 2023 সালে আমি রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম, বৈষম্য নির্বাচন কমিশনার, নমিনেশন ফর্ম দেয়নি। 2013তম জাতীয় সংসদ নির্বাচনে আমার নিজস্ব কনস্টিটিউয়েন্সি, আমি যশোর 1 হতে আর কি সাধারণ নির্বাচন করব, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে। 2028 সালের যে রাষ্ট্রপতি নির্বাচন, বাংলাদেশের 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষে আমি আবারও রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হব। আমি নিশ্চিত আমাকে এখানে নমিনেশন দেওয়া হবে না। তারপরেও আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে লেখাপড়া করেছি, পীর মুরিদিটা করি, এই যে গণতন্ত্র, ভোটাভুটি, নির্বাচন, সংসদ, সত্য মিথ্যা, এই যে আলেমুল আমাদের যে মিথ্যাচার, গীবত, তাবলিগ, বাইতুল মুকাররম, কাকরাইলের অস্থায়ী খতিব ইত্যাদির ওপরেই আর কি এইটা আমার একটি সিম্বলিক, এটা এই কি বলে প্রতিবাদ স্বরূপ 2018 সালের রাষ্ট্রপতি নির্বাচনের আমি এখানটায়, আপনি কি আমাকে ইন্ডোজ করেন?
আপনি যদি ইন্ডোজ করেন আর আমার এই যে হাফেজ মাওলানা এই যে কি বলে এই রিফাত আহমেদ আমার এখানকার সমর্থনকারী, এটাও সংবাদ। এরপরে আরেকটি যে চলমান সংবাদ আর কি, দেশে একটা ভীতিকর পরিস্থিতি চলছে, এই বুঝি আসলো ওই বুঝি গেল, জিয়াউর রহমানের কবর ভেঙে দেবে, বঙ্গবন্ধুর কবর উঠিয়ে নিয়ে যাবে, আওয়ামী লীগ যারা করে দেখা মাত্রই মেরে ফেলবে, এইগুলো নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছুই নাই। আমাদের ধারে পাশেই আর কি সর্বরকমের সাহায্য সহায়তাকারী সরকারি বাহিনী আছে। সাধারণ আমরা যারা 18 কোটি জনগণ, আমরা একটু পিছন ফিরে তাকাই। মব হবে না, মব পালিয়েছে, যেগুলো এখন হচ্ছে এগুলো আর হবে না। আমাদেরও দায়ী দায়িত্ব আছে। এই দায়ী দায়িত্বের জন্যই আর কি আমি আমার এই এনএসটিভির টেবিল থেকে আমি একজন বর্ষিয়ান মানুষ হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, একজন আমলি পীর হিসাবে আর কি দয়া করে আল্লাহর হস্তে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা একটু চতুর্দিক তাকিয়ে চলাফেরাটা করেন, তাহলেই কিন্তু এরা যারা এই যে দুষ্কৃতিকারী, এরা সংখ্যায় কয়েক হাজারও না আর কি, এরা ভয় পাইবে কি পাইবে না জানি না, আমরা আমাদের নিরাপত্তাটা ফিরে পাইব আর কি। আর যখনই যার করবে যে স্থানেই হোক না কেন কোনো অসুবিধাটাই হবে, আপনারা 999 এতে আপনারা ফোন করবেন, করলেই আর কি আপনাদের সহায়তাটা অনলাইনে এই 3 কিলোমিটার বেষ্টিত এরিয়ার ভিতরে 3 মিনিটের ভিতরেই সার্ভিসটা পাবেন। এটাও খবর। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট দেখিনি। একে আজাদ, যুক্তরাষ্ট্র থেকে এখন কোনো ব্যবসাই নাই। জি, আমি এই যে সিঅ্যান্ডএফ ব্যবসা করি 1988 সাল থেকে, লক্ষ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায় করে দিয়েছি আমরা। এখন আমদানি রপ্তানি নাই। এই যে ডিউটি আরোপ হওয়ার পরে যে ভীতিটা প্রদর্শন করা হচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরি সরাসরি যারা বাইং এর মাধ্যম দিয়ে নয়, সরাসরি মাস্টার এলসিতে ব্যবসাটা করে, অর্থাৎ তুলো এনে সুতো তৈরি করে গেড়ে করে কাপড় তৈরি করে বিক্রি করে, 80% প্রফিট করে। এখানে সর্বমিলে 52% শুল্ক আরোপ করেছে ট্রাম্প। শুল্কটা তো দেবে ট্রাম্পের দেশেরই লোক। আপনারা একটু লোভ কম লাভ করেন না ভাই, 2 বছর এই যে 80% জায়গায় 40% লাভ করেন, ভয় দেখাচ্ছেন কেন? আর ওই যে লোকটা এখন বিজিএমই এর সভাপতি আর কি, এও তো চোর। কাজী আর কি এইসব ভয় দেখানোর দরকার নাই। যখন 5 কেজি করে তুলা এনে সুতো তৈরি করে গেড়ে করে কাপড় করে বিদেশে এক্সপোর্ট হইতো, সেই 1987-88 সাল, তখন থেকেই আমি সিঅ্যান্ডএফের ব্যবসাটা করি। আমি এই যে গার্মেন্টসের লাইসেন্স করেছিলাম, আমি আদম ব্যবসার লাইসেন্স করেছিলাম, আমি চাইনিজ হোটেলের লাইসেন্স করেছিলাম, আমার আব্বা করতে দেয় নাই। আমরা তো আমাদের এই এলাকার লোকজন বললো এগুলোতে যে ব্যবসাটার ওপরে 15% ওপরে লাভ, ওইটা হইলো ডাকাতি। এই গার্মেন্টস ব্যবসা, এই কথাটা বললে কিন্তু অনেকেই খুশি হবে না, কিন্তু এখন না বললে এই ব্যবসাটাই তো থাকবে না। ইউনূস সাহেব তো এগুলো বোঝেন না আর কি, স্বরাষ্ট্র উপদেষ্টাও বোঝেন না। এই জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয় বলুক আর কি, তোমাদের যেটা রেটিং আছে আর কি, তোমাদের লাভের থেকে 50% কমাই দিয়ে রেট অ্যামেন্ডমেন্ট করে থ্রো করো, আর আমরা সরকারিভাবে এখানে কথাবার্তা বলি। ধন্যবাদ।